নমস্কার, স্মার্ট লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রিটস, ইন্ডিয়ান পলিটি রিটস। এবং শুধুমাত্র রিটস নিয়ে আমি আলোচনা করব না। রিটস এই যে ভাষাগুলো, এই যে ল্যাটিন শব্দগুলো, যেগুলো মনে রাখা যথেষ্ট কঠিন এবং খুবই কনফিউজিং, সেটা কিভাবে খুব সহজে আমরা মনে রাখতে পারি। আমি এখানে অবশ্যই বলতেই পারি আজকের এই ভিডিওটা দেখার পর কিন্তু আপনাদের রিটস নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো আমরা সরাসরি রিটস সম্পর্কে চলে যাব। আগে রিট বিষয়টা কি না, মানুষের যখন ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার লঙ্ঘিত হয় তখন কোর্ট থেকে কিছু রিট বা লেখো জারি করে সেই যে ফান্ডামেন্টাল রাইট সেটা ফিরিয়ে দেওয়া হয়। তো তার জন্যই রিটটাকে কিন্তু জারি করা হয়। এবার এই রিট জারি করার ক্ষমতা কিন্তু শুধুমাত্র সুপ্রিম কোর্ট আর্টিকেল 32 এবং হাইকোর্ট আর্টিকেল 226 অনুযায়ী শুধুমাত্র এদেরই রিট জারি করার ক্ষমতা দেয়া রয়েছে। তবে যদি পার্লামেন্ট মনে করে অন্য কোনো কোর্টকেও সেই রিট জারি করার ক্ষমতা দেয়া হবে, তাহলে পার্লামেন্ট মনে করলে সেটা কিন্তু দিতে পারে। এবার আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট থেকেও কিন্তু হাইকোর্ট রিট জারি করার ক্ষমতা হাইকোর্টের বেশি। কেন? কারণ সুপ্রিম কোর্ট শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইট বিঘ্নিত হলেই রিট জারি করতে পারে, কিন্তু হাইকোর্ট যে কোনো ক্ষেত্রে যেখানে মানুষের অধিকার লঙ্ঘিত হয় সেখানে রিট জারি করতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, আমাদের মনে রাখতে হবে। এবং রিট কিন্তু ইংল্যান্ডের থেকে নেওয়া হয়েছে, প্রেরোগেটিভ রিটস সেটা ইংল্যান্ডের থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, তো এখানে আমরা এবার 5টা যে রিট রয়েছে সেটাতে চলে আসবো। প্রথম হচ্ছে হেবিয়াস কর্পাস। আমরা কিন্তু এর সাথে সাথে মিলিয়ে একটা শব্দ, একটা বাক্য তৈরি করে এটা মনে রাখবো। হেবিয়াস কর্পাস বন্ধ করে কারাবাস। হেবিয়াস কর্পাস বন্ধ করে কারাবাস, এটা কয়েকবার বলে নিলে আমার মনে হয় না আর কোনো সমস্যা থাকবে। কারণ হেবিয়াস কর্পাসটা কি, যখন কোনো ব্যক্তিকে ইললিগালি তাকে আটক করা হয়, তাকে ধরে রাখা হয়, আনলফুলি যদি তাকে ধরে রাখা হয়, তখন হেবিয়াস কর্পাস জারি করে তাকে কিন্তু মুক্তি দেওয়া হয়, তাকে ছেড়ে দেওয়া হয়। এই জন্যেই হেবিয়াস কর্পাস বন্ধ করে কারাবাস। তো কাউকে যদি আটক করা হয়, বন্দি করা হয়, তাকে কিন্তু একদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে তাকে কোর্টে হাজির করতে হয় এবং সেটা বিচার করে দেখা হয় তাকে সঠিকভাবে আটক করা হয়েছে কিনা, তার পেছনে সঠিক কোনো কারণ আছে কিনা। যদি না থাকে তাহলে তাকে কিন্তু ইমিডিয়েটলি সেখান থেকে মুক্ত করা হয়। তো হেবিয়াস কর্পাস জারি করে সেটা করা হয়, হেবিয়াস কর্পাস বন্ধ করে কারাবাস। এরপরে দুটো, আচ্ছা ম্যান্ডামাসটা আগে বলে নিই। ম্যান্ডামাস চুপচাপ কাজ করে যাস। ম্যান্ডামাস চুপচাপ কাজ করে যাস। যদি কোনো ব্যক্তি, যিনি কিনা কোনো সরকারি ক্ষেত্রের কোনো ব্যক্তি, তিনি তার যে ডিউটি সেটা যদি পালন না করেন, তাহলে কিন্তু এই ম্যান্ডামাস জারি করে তাকে সেই তার কাজটা করতে বাধ্য করা হয়। এটা শুধুমাত্র যারা সরকারি ব্যক্তি, সরকারি অফিসিয়ালস যারা, তাদের উপরেই কিন্তু এই রিটটা জারি করা যায়। হেবিয়াস কর্পাস যে কোনো ব্যক্তির ক্ষেত্রেই জারি করা যায়, তিনি যে কোনো ব্যক্তি হন না কেন তার উপর এটা প্রযোজ্য। কিন্তু ম্যান্ডামাসটা শুধুমাত্র সরকারি কর্মীর ক্ষেত্রেই প্রযোজ্য, এটা কোনো বেসরকারি কর্মীর ক্ষেত্রে কোনো ক্ষেত্রে এটা কিন্তু করা যায় না। তো ম্যান্ডামাস চুপচাপ কাজ করে যাস। প্রহিবিশন এবং সার্টিওরারি এই দুটোই কিন্তু কোর্টের ক্ষেত্রে। কোনো নিম্নতর কোর্ট তার জুরিসডিকশনের বাইরে গিয়ে কোনো কিছু যদি সে বিচার করে, তখন সেটাকে প্রহিবিট করা হয়, তখন সেটাকে বন্ধ করে দেওয়া হয় এবং সেটা কিন্তু যে হায়ার অথরিটির কাছে, যে হায়ার কোর্টের সেটা এখতিয়ার সেটা বিচার করার, তার কাছে কিন্তু সেটা ফেরত চলে যায়। প্রহিবিশনের ক্ষেত্রে যখন কোনো রায় আসেনি সেই সময় কিন্তু এটাকে ফেরত পাঠানো হয়। সার্টিওরারিটাও প্রায় তাই, কিন্তু সার্টিওরারির ক্ষেত্রে কি হয়, যদি দেখা যায় যে সেই নিম্নতর কোর্ট সে বিচার করে ফেলেছে, তার বিচার্য কোনো রায় দিয়ে ফেলেছে, তারপরেও কিন্তু বা এরকম পেন্ডিং রয়েছে কোনো কেস যেটা কিনা হায়ার কোর্টের কাছে যাওয়ার কথা, সেটা লোয়ার কোর্টে চলে গেছে, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু সার্টিওরারি জারি করে নিয়ে নেওয়া হয়। তো প্রহিবিশন, নিষেধ করলাম নিজের এলাকায় থাক। অর্থাৎ যে লোয়ার কোর্ট তার জুরিসডিকশনের বাইরে গিয়ে, তার এখতিয়ার, তার এলাকার বাইরে গিয়ে বিচার করছিল, তাকে সেটা করতে নিষেধ করা হচ্ছে, সেটা হচ্ছে প্রহিবিশন। তাহলে প্রহিবিশন, নিষেধ করলাম নিজের এলাকায় থাক। এবং সার্টিওরারি, করোনা বাড়াবাড়ি।
কেন বাড়াবাড়ি? কারণ সেই নিম্নতর কোর্ট যার সেটা বিচার করারই ক্ষমতা নেই, সেখানে সে রায় শুনিয়ে দিচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু সেটাকে ট্রান্সফার করে হাইয়ার কোর্টে নিয়ে যাওয়া হয়। তাহলে সার্টিওরারি করোনা বাড়াবাড়ি। এবং শেষ যেটা, সেটা হচ্ছে কুও ওয়ারেন্টো। এটাকে আমরা সরাসরি মনে রাখবো যে কি অধিকারে, কুও মানে কি অধিকারে কোনো একটা অফিস কেউ দখল করে রেখেছে, কোনো একটা সরকারি অফিস কেউ দখল করে রেখেছে, ধরা যাক কোনো সে পলিটিক্যাল ব্যক্তি হতে পারে, যে কোনো পাওয়ারফুল লোক হতে পারে, তার সেখানে থাকার কথা নয়, তার সেই জায়গাতে যাওয়ার কথা নয়, সেই জায়গাটাতে সে দখল করে রয়েছে বা সেখানে দেখা যাচ্ছে সে নিয়মিত ইনফ্লুয়েন্স করছে, সেই ক্ষেত্রে তার অধিকারটা কেড়ে নেওয়া হয়। কী অধিকারে তুমি সেই জায়গাটাতে করছো, সেই কাজটা তুমি কী অধিকারে করছো, তাকে সেখান থেকে সরানো হয়। হয়তো দেখা যাবে কোনো একটা পলিটিক্যালি পাওয়ারফুল লোক সে কোনো একটা সরকারি অফিসে গিয়ে সে তার প্রভাব খাটাচ্ছে বা সেই সেখানে গিয়ে বসে রয়েছে বা তার বিভিন্ন যারা কর্মচারী তাদের কার্যের উপর প্রভাব ফেলছে। তো তখন এই কুয়ারেন্টো জারি করে কী অধিকারে তুমি এটা করছো সেটা জারি করে তাকে কিন্তু সেখান থেকে সরানো হয়। তাহলে এই 5টা রিট আমরা খুব সহজে এই সাথে মিলিয়ে এই শব্দগুলোর মাধ্যমে মনে রাখতে পারি। হেবিয়াস কর্পাস বন্ধ করে কারাবাস, ম্যান্ডামাস চুপচাপ কাজ করে যাস, প্রহিবিশন নিষেধ করলাম নিজের এলাকায় থাক, সার্টিওরারি করোনা বাড়াবাড়ি, কুওয়ারেন্টো কী অধিকারে। তাহলে ওভারঅল আমরা দেখে নিলাম এখানে রিট সম্পর্কে যাবতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যে কথাগুলো বলার, সেগুলো আমি বলেছি। এবং আর্টিকেলগুলো মনে রাখতে হবে। সুপ্রিম কোর্ট আর্টিকেল নাম্বার 32, হাইকোর্ট আর্টিকেল নাম্বার 226 অনুযায়ী রিট জারি করে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট হাইকোর্টের ক্ষমতা কিন্তু রিট জারি করার ক্ষেত্রে অনেক বেশি। তো ওভারঅল এই টপিকটা, ছোটো টপিকটা আলোচনা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।